হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি একটি আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। থাম্বনেল দেখে হয়তো বুঝেই গেছেন যে আজকে আসলে আমি কোন বিষয় নিয়ে কথা বলবো। যারা আজকে নতুন আমি কথা খামারি বলবো হবেন যে বা মনে মনে ভাবছেন, তারা আসলে কোন সাইজের গরু বা কি গরু দিয়ে শুরু করবেন সে বিষয় নিয়ে। চলুন শুরু করা যাক। তো আমি বলবো যে সবাই হয়তো আপনাকে পরামর্শ দিবে যে ষাঁড় গরু দিয়ে শুরু করেন, কিন্তু আমি একটু ব্যতিক্রমধর্মী, যে আমি ষাঁড় গরুর পরামর্শ দিচ্ছি না। সেখানে আমি আপনাকে পরামর্শ দিব যে বকনা গরুর পরামর্শ। হ্যাঁ, এর মূল কাহিনী আপনারা ভিডিওটি ধৈর্য ধরে দেখতে থাকুন, অবশ্যই ভিডিওর মাঝখানে পেয়ে যাবেন। যদি আপনার ভালো মনে হয় তাহলে অবশ্যই বকনাতে শুরু করবেন, আর যদি আপনার ভালো না মনে হয় তো শুরু করবেন না। তো যৌক্তিক যে কারণগুলো সেগুলো আমি তুলে ধরবো। প্রথমত অবস্থায় আপনি যদি ষাঁড় গরু দিয়ে শুরু করেন তাহলে ষাঁড় গরুর প্রতিদিন একটা কস্টিং আছে, আর এটাকে যত্ন করতে অনেক বকনা গরুর চাইতে অনেক যত্ন বেশি করা লাগে। আর এখানে ষাঁড় গরুকে বাড়তি খাবার, দানাদার খাবার এগুলা বেশি দেওয়া লাগে, আর যেখানে বকনা গরুকে এগুলা কম দিলেই চলে। তো আসলে বকনা গরুতে লাভ কিভাবে বেশি হয় বা কি পরিশ্রম কিভাবে কম হয় সেটি আপনাদের আমি বোঝাচ্ছি। যে ধরুন আপনি বকনা গরু দিয়ে শুরু করলেন, যে আপনাকে বকনা কিনতে হবে ১.৫ বছরের, অর্থাৎ ১ বছর ৬ মাস। সেটি আপনি ৬ মাস পালন করার পর সেটি হিটে আসবে। হিটে আসার পর সেটি ১ বছরের মাথায় আপনাকে ছেড়ে দিতে হবে, অর্থাৎ যখন আহ, বিয়ানের সময় হবে তার আগ মুহূর্তে আপনাকে সেটিকে সেল করে দিতে হবে। তো আমরা সাধারণত দেখে থাকি যে যে গরুটাকে আপনি ৭০ বা ৮০ হাজার টাকায় কিনবেন সেটি কিন্তু পরবর্তী যখন তার গাব চেপে আসবে তখন সেটা ডাবলেরও বেশি হয়। অর্থাৎ ৭০ হাজার কিনলে সেটি ১.৫ লাখ বা ১,৮০,০০০ এরকম হবে। তো আমি অত ধরবো না, আমি চিপলি কস্টিং বা সাধারণ নিম্নমানের হিসাবে বোঝানোর চেষ্টা করি। যে আমার কাছে একটি সাধারণ খসড়া হিসাব আছে, সেটা হচ্ছে যে আপনি যদি ৫টি ১.৫ বছরের বকনা বাজার থেকে এই ক্রস সাইজের যেগুলা অস্ট্রেলিয়া বা ক্রস সাইজ, দেশিগুলা না, দেশিগুলাতে ও একটু কম আসবে, মানে গাব চাপার পরে ওগুলা একটু বেশি বড় দেখায় না, অর্থাৎ অস্ট্রেলিয়া বা ক্রস সাইজের গরুগুলো একটু বেশি বড় হয়। তো আপনি যদি ৭০ থেকে ৮০ হাজারের মধ্যে যদি কিনেন তা অনেক ভালো ভালো বকনা পাবেন আপনি। তো এখন যদি আপনি ৫টি বকনা কিনেন ৭০ হাজার করে, তাহলে সেখানে ৩,৫০,০০০ টাকায় ৫টি বকনা পেয়ে যাবেন। সেখানে ৫টি বকনা আপনি যদি প্রত্যেকটি বকনা ডাবল করে বিক্রি করা হয় তাহলে ১,৫০,০০০ বিক্রি করলে সেটার দাম আসে হলো ৭,৫০,০০০। এখন মিনিমাম যে কস্টিং সেটা হচ্ছে যে আপনাকে খড় যেটা বলি সেটা আপনার নিজস্ব থাকতে হবে, এবং কাঁচা ঘাসের হালকা পরিমাণে কিছু থাকতে হবে। কারণ এখানে বেশি পরিমাণে যত্ন নেওয়া লাগে না, সেটা আমি আগেই বলেছি, দানাদার বেশি দেওয়া লাগে না। তো এখানে আপনি হালকা খড় থাকবে এবং খড়ের সাথে হালকা ঘাস কেটে দিতে পারেন। যেখানে দেখা যাচ্ছে যে ১.৫ বছরের হিসাবে আসে হলো মানে ৫৪৭ দিন, অর্থাৎ এই ৫৪৭ দিনে আবার যদি দৈনিক আপনি প্রত্যেকটা গরুর পেছনে ৫০ টাকা করে ব্যয় করেন, হালকা লবণ খরচা আছে, হালকা গুঁড়া আছে, সেগুলা দিয়ে আপনার পড়বে হচ্ছে ২০০, ৫৪৭ দিনে আসবে হলো দৈনিক হচ্ছে ২৫০, ৫৪৭ দিনে আসবে হলো আপনার ১,৩৬,৮৭৫ টাকা। এখন এই টাকাকে আপনি মূল কস্টিং এর সাথে যোগ দিবেন, সেটা হচ্ছে ৩,৫০,০০০-এর সাথে। সেখানে ৩,৫০,০০০ যোগ দিলে হচ্ছে ৪,৮৬,৮৭৫। এই ৪,৮৬,৮৭৫ এটা হচ্ছে আপনার মূল কস্টিং। মূল কস্টিং যেটি হয়েছে সেটি, এই যে আপনি মোট যে বিক্রি ৭,৫০,০০০, সেখান থেকে যদি আপনি এটা মাইনাস করেন তাহলে আপনার দাঁড়ায় হচ্ছে ২,৬৩,১২৫ টাকা, অর্থাৎ ১৮ মাসে আপনি ইনকাম করলেন। এখন কথা হচ্ছে যে এই ২,৬৩,১২৫ টাকা কিন্তু আপনার সম্পূর্ণরূপে প্রফিট।
আর এই 2,63,125 টাকাকে যদি আমি 18 মাস দিয়ে ভাগ দিই তাহলে আসে হলো 14,000, অর্থাৎ মান্থলি 14,000। তো যারা গ্রামে থাকেন তাদের কিন্তু 14,000 টাকা মোটামুটি সংসার চালানোর মতো আমি মনে করি। কারণ এখন যে বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে এই যে 14,000 টাকা মান্থলি আপনি ইনকাম করবেন, এটা হচ্ছে 5টি গরু পালন করলে আহামরি কোনো সময় দিতে হবে না। আর বকনা গরুতে আহামরি কোনো যত্ন নিতে হবে না। অর্থাৎ আপনি সকালে গোয়াল থেকে বের করলেন এবং 3 দিন বা 4 দিন পর পর একবার ধুইতে হবে। এই ষাঁড় গরুর মতো প্রতিদিন ধৌত করা লাগবে না। অর্থাৎ যে বকনা গরুর সুবিধা হচ্ছে এখানেই যে এই যে ষাঁড় গরু যেগুলো আছে সেগুলাতে প্রতিদিনই গোসল করাও, প্রতিদিনই দানাদার খাবার খিলাও, রুটিন মাফিক খিলাও। আবার দেখা যাচ্ছে যে বিভিন্ন রোগ বালাই ইঞ্জেকশন এগুলা প্রতিনিয়ত আছেই। আর এখানে সুবিধা হচ্ছে যে এই যে বকনা গরুগুলাকে 3 দিন 4 দিন পরে একবার ধোয়াইলেন, আর সকালে বাইর করলেন, বিকাল আবার গোয়ালের ভিতর ঢুকায় রাখলেন, আবার সকালে বাইর করলেন। আবার এখানে দেখা যাচ্ছে যে বাড়িতে যারা মা বোনরা আছেন তারাও কিন্তু এই বকনাগুলো সহজে যত্ন নিতে পারে। কারণ এগুলা এই, মানুষকে ঢিস মারে না, অর্থাৎ ওই আহত করে না। যার কারণে অতি সহজেই এগুলা লালন পালন করা যায়। আর ষাঁড় গরু যেগুলো আছে যেগুলা দেখা যাচ্ছে যে এই 5 মণ ওয়েটের গরু সেগুলা কিন্তু শক্তিশালী হয়, সেগুলোর কাছে সাধারণ ছোট মানুষ বা মেয়ে মানুষ সহজে যেতে পারে না, ভয় পায়। তাদের শিংগুলো অনেক বড়। আর এই সব যে বকনাগুলোর কথা বলছি এগুলো কিন্তু একবারে একবারে সাদামাটা হয়ে থাকে। যার কারণে দেখা যাচ্ছে যে এই গরুগুলা পালন করার মাধ্যমে আপনি সহজে লাভবান হতে পারেন এবং লসের সম্মুখীন হবেন না বলে আমি আশা করি। তো বন্ধুরা, তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করবেন, ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন। অনেক প্রবাসী ভাইরা আছেন যে তারা বাড়িতে এসে কি গরু পালন করবেন সেটি খুঁজে পান না। তো আমার কাছে সহজ টপিক হচ্ছে যে আপনি এই 1.5 বছরে বকনা দিয়ে যে ক্রস বা অস্ট্রেলিয়া গরু বকনাগুলো আছে সেগুলোতে আপনি শুরু করতে পারেন। তাহলে আপনি পরিশ্রম বৃথা যাবে না আমি আশা করি, এবং মনোবল হারাবে না। আর যদি আপনি এই যে ষাঁড় গরুতে শুরু করেন দেখা যাচ্ছে যে সেগুলো অনেক চোটালো হয় বা অনেক দানাদার খাবার অনেক প্রতিদিন অনেক কস্টিং হয়, যেগুলা বড় বড় খামারি যারা আছে তারাই একমাত্র তারা পালন করতে তারা কিন্তু হিমশিম খেয়ে যায়। যে কুরবানির বাজারে যখন বা ধস নামে এই গরুর বাজারে তখন কিন্তু তাদের মাথায় হাত। আর আপনার এই বকনা গরুগুলার মূল উদ্দেশ্য হচ্ছে এখানে যে বকনা গরুগুলো যখন আপনার গাব হবে, অর্থাৎ তারা তারা হিটে আসবে, তারা গাব হবে, তখন মূল প্রফিটটা আপনার এখানে দাঁড়িয়ে যাবে। আর সেখানে হচ্ছে যে এই আমি যে বলছি 70,000 টাকা দামে করে 1,50,000, না এখানে আমি দেখছি বাস্তবে যে সেখানে 2 লক্ষ পার হয়ে যায়। অর্থাৎ 70,000 গরু সেটা গাব যখন আপনার ডেলিভারির সময় আসে তখন কিন্তু সেই গরুটার দাম উঠা যায় আপনি 2,20,000, 2,30,000, এমন কি আছে যে 2.5 লক্ষ পর্যন্ত। তা আমি অত ধরছি না, আমি কমের ভিতরেই ধরছি। যে যেটা হলো যে আপনার 1,50,000 যদি আপনি বিক্রি করেন সর্বনিম্ন, তারপরে কম প্রফিট থাকবেই। আর সেখানে আপনি সাংসারিক আনুষঙ্গিক কাজ করতে পারতেছেন, সেগুলা থেকে আপনি কিন্তু লাভবান হতে পারবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।